আমাদের এখানে কিন্তু ৩ রকমভাবে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে নরমাল বসে খাওয়ার ব্যবস্থা, একটা হচ্ছে বাফেট সিস্টেম, আরেকটা হচ্ছে এইরকমভাবে বসে খাওয়া কিন্তু কাঁসার থালায় বন্ধুরা। আমি কিন্তু বেছে নিয়েছিলাম এই কাঁসার থালায় খাওয়ার জন্য বন্ধুরা। প্রথমেই কিন্তু জল দিয়ে দেওয়া হলো, তারপর কিন্তু নুন আর লেবুটা নিজেকে তুলে নিতে হয়েছিল। তারপরে একটা চলে এলো টিস্যু, আবার একটা চলে এলো রুমাল, আর এই রয়েছে মেনু কার্ড, যেটা দেখে বুঝতেই পারছো। আর আজকে আমরা গিয়েছিলাম আমন্ত্রণ ক্যাটারারের তরফ থেকে কিন্তু এই ইনভিটেশনটা পেয়ে। সত্যি কথা বলতে এত রকমের আয়োজন বা এত রকমের খাবার যে একটা কোনো অনুষ্ঠান বাড়ি, পুজো বাড়িতে হতে পারে, আমার সত্যি কথা বলছি আমার ভাবার বাইরে ছিল। খাবারের আইটেমের মধ্যে কী কী ছিল তোমাকে বলে দিই। বাটার ফ্রাই, বাদশাহী পোলাও, মাটন কষা, মশলা কুলচা, চানা মশলা, কিমা চানা আবার ছিল, তাতে ছিল চিলি আলু, এছাড়া আরও অনেক রকমের আইটেম ছিল। প্রথমে বাটার ফ্রাইটা তোমাদেরকে ভেঙে দেখালাম, দেখছো একদম মোটা একটা মাছের ফিলে, প্রতিটা বাটার ফ্রাইয়ে একদম মাছের ফিলেগুলো কিন্তু বেশ বড় বড়। আর একটা কথা বলছি, সত্যি কথা বলতে আমার এই বাটার ফ্রাইটা খেতে আমার দারুণ লাগে, দেখতে পাচ্ছি এক একটা ফিলে, আর মাছটা বের করে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু শুধু ভালো লাগছিল কিন্তু বেশি। আর এই যে মশলা কুলচা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু একটা পনির, গাজর ফাজর সব কিছু দিয়ে একটা স্টাফিং করেছিল, আর একদম নরম সফট ছিল। তারপরে কিন্তু কিমা চানাতে হালকা করে ডুবিয়ে বন্ধুরা মটনের চর্বি ছিল, কিমা ছিল, বেশ ভালো লাগছিল, তাই জন্য আরও একটা বাইট নিয়েছিলাম। তারপর নেক্সট নিলাম এই যে চিলি আলুটা বন্ধুরা একদম চিলি চিকেনের মতনই খেতে, খালি আলু দিয়ে, ভেজ একটা আইটেম। আর এদিকে ভাবলাম কুলচাটা দিয়ে একটু মাটনের গ্রেভিটাও ট্রাই করি, তাই জন্য একটু মাটন থেকে একটু চর্বি ছিঁড়ে নিয়ে একটু ঝোলের মধ্যে হালকা করে ডিপ করে নেওয়ার পর একদম মুখে চালান করলাম বন্ধুরা। সত্যি কথা বলছি অসাধারণ লাগলো, মাটনটা বানিয়েছে অসাধারণ, আর নরম সফট মটন। এরপরে কিন্তু মাটনটা দিয়ে এই যে বাদশাহী পোলাওটা খাওয়ার পালা। আর এই যে দেখতে পাচ্ছ মটন কিন্তু কাঁপতে শুরু করেছে, যেমন তলতলে লদলদে থলতলে। এই যে বাদশাহী পোলাওটার মধ্যে কাজু কিশমিশের কোনো কমতি ছিল না, সাথে ছিল আবার চেরি। কিন্তু একটা জিনিস বলো, বাদশাহী পোলাওটাতে একটু গোলাপ জল, কেওড়া জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু মাটনটা বন্ধুরা ভাই রে ভাই কি করেছে, জাস্ট অসাধারণ। আমি এত বিয়ে বাড়ি খেয়েছি, এত অনুষ্ঠান বাড়ি খেয়েছি, কিন্তু এই মাটনটা আমার কাছে একদম মুখে লেগে থাকে বন্ধুরা। প্রথমেই একটু রসগোল্লার পিস, অর্থাৎ একদম চর্বিদার পিসটা নিয়ে একটু পোলাওয়ের সঙ্গে ভালো করে একটু চটকে চাটকে মেখে খেয়ে দেখলাম বন্ধুরা, এদের কোনো ভাগ হবে না। যারা শুয়ে শুয়ে এখন রাত্রিবেলা ভিডিওটা দেখছেন অথবা সকালবেলা দেখছেন ভিডিও, তাদের কিন্তু অবশ্যই মুখে জল এসে গেছে, কিছু করার নেই বন্ধুরা। আপনাদেরকেও কিন্তু এরকম অনুষ্ঠান বাড়ি যদি পান, অবশ্যই কিন্তু জমিয়ে দাবিয়ে খাবেন। আমার তো দারুণ লাগে এরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে এত রকমের আইটেম অল্প অল্প করে ট্রাই করার জন্য। আর মাটনটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মাটন, পিঙ্কি একদম পিঙ্কি পঙ্কি, পুরো মাটন একদম নরম সফট আর রেওয়াজি খাসি পুরো বন্ধুরা। সত্যি কথা বলছি প্রতিটা মাটন এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি বলবো একদম। তারপরে চলে এলো কিন্তু বাঙালির একদম মিষ্টি মুখ, চাটনি পাঁপড়, এদিকে ছিল গোলাপ জামুন, একদম হট গোলাপ জামুন, আর এদিকে হট মাখা সন্দেশ বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার মুখে কি খুশি একদম। আর এই যে চিপেই যাচ্ছি বেরিয়ে যাচ্ছে, ওর কিন্তু ছোট ভাই এটা, পান্তুয়া বা গোলাপ জামুন অনেকেই বলে। আর দেখতে পাচ্ছ একদম তলতলে, একদম ভাঙতে না ভাঙতেই। আর এনারা কিন্তু মিষ্টিরা নিজেরা এখানেই একদম যে অনুষ্ঠান বাড়ি হচ্ছে সেখানেই কিন্তু বানিয়ে, যেটা কিন্তু কোনো কেনা মিষ্টি নয়। আর তারপরে পাঁপড়টা একটু খেয়ে দেখলাম বন্ধুরা, পাঁপড়টা দিয়ে চাটনিটা বন্ধুরা পুরো জমে ক্ষীর বাবা গো। তারপরে একটু মাখা সন্দেশকে একদম আজ ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন